আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই বৈঠকে আমরা একটা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রশ্নটি হচ্ছে যে জান্নাতের চাবি কি? এই প্রশ্নের জবাব আমরা হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা দ্বারা বোঝার চেষ্টা করব ও জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার বড় একজন ওলি ছিলেন, যিনি মায়ের খেদমত করেছেন, মায়ের কাছ থেকে দোয়া পেয়েছেন, জীবনে অনেক সফলতা অর্জন করেছেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির কথা আমরা প্রায় প্রত্যেকেই জানি। তো ওই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির একটি ঘটনা আছে, সেটা হচ্ছে ইহুদিদের বড় একজন পণ্ডিত তাদের ভক্তদেরকে নিয়ে এক জায়গায় মাহফিল করছে। ইহুদিদের বড় পণ্ডিত বক্তৃতা দিচ্ছে আর তার অন্যান্য যারা ভক্তবৃন্দ আছে তারা সেটা শ্রবণ করছে। তো ওই মাহফিলের পাশ দিয়ে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি যাচ্ছিলেন। তিনি যাওয়ার পরে ওই মাহফিলে বসে পড়লেন। মাহফিলে বসার সঙ্গে সঙ্গে ওই পণ্ডিতের জবান বন্ধ হয়ে গেল। তখন তিনি উপস্থিত যারা আছে তাদেরকে লক্ষ্য করে বললেন যে আমাদের মাহফিলে একজন লোক ঢুকে গিয়েছে, যার কারণে আমার জবান বন্ধ হয়ে গিয়েছে, আমার কথা বন্ধ হয়ে গিয়েছে। মাহফিলে একজন মুহাম্মদী ঢুকে পড়েছে। তখন তাদের ভক্ত যারা আছে তারা সকলেই বলল যে আপনি শুধু বলেন কে সেই লোক, আমরা তাকে হত্যা করে ফেলবো। তখন ওই ইহুদি পণ্ডিত বললেন যে না, হত্যা করার কোনো দরকার নাই। ইহুদি পণ্ডিত ওই মাহফিলের ভিতরে বললেন যে যে মুহাম্মদী আমাদের এই মাহফিলে ঢুকে পড়েছ, তুমি সোজা দাঁড়িয়ে যাও। তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে গেলেন। ইহুদি পণ্ডিত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি কে বললেন যে আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, তুমি কি সেগুলোর জবাব দিতে প্রস্তুত আছো? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন যে ঠিক আছে, সমস্যা নেই, আপনি প্রশ্ন করেন। এরপর ইহুদি পণ্ডিত 1 নাম্বার প্রশ্ন করলো যে আচ্ছা বলো তো, এক আছে দুই নাই এমন কোন বস্তু আছে? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন যে এক আল্লাহ, যার কোনো দুই নাই। ইহুদি পণ্ডিত 2 নাম্বার প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, দুই আছে তিন নাই এমন কোন বস্তু আছে? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন যে রাত আর দিন, এই হলো দুই, এর কোনো তিন নাই। ইহুদি পণ্ডিত 3 নাম্বার প্রশ্ন করলো, আচ্ছা বলো তো, তিন আছে চার নাই এমন কোন বস্তু আছে? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন যে লোহ, কলম, কুরসি, এই হলো তিন, এর কোনো চার নেই। ইহুদি পণ্ডিত 4 নাম্বার প্রশ্ন করলো, আচ্ছা বলো তো, চার আছে পাঁচ নাই এমন কোন বস্তু আছে? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই হলো আল্লাহ তাআলার বড় বড় 4খানা কিতাব, এর কোনো পাঁচ নেই। ইহুদি পণ্ডিত 5 নাম্বার প্রশ্ন করলো, আচ্ছা বলো তো, পাঁচ আছে ছয় নাই এমন কোন বস্তু আছে? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন যে আল্লাহ তাআলা তার বান্দাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই হলো পাঁচ, এর কোনো ছয় নেই। ইহুদি পণ্ডিত 6 নাম্বার প্রশ্ন করলো, আচ্ছা বলো তো, ছয় আছে সাত নাই এমন কোন বস্তু আছে? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি কোরআনে একখানা আয়াত তিলাওয়াত করলেন, বললেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। অর্থাৎ আল্লাহ তাআলা আসমান আর জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, এই হলো 6, এর কোনো 7 নেই। ইহুদি পণ্ডিত 7 নাম্বার প্রশ্ন করলো, আচ্ছা বলো তো, 7 আছে 8 নাই এমন কোন বস্তু আছে? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি কোরআনে একটা আয়াত তিলাওয়াত করলেন, বললেন আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা। অর্থাৎ আল্লাহ তাআলা স্তরে স্তরে 7টা আসমান সৃষ্টি করেছেন, এই হলো 7, এর কোনো 8 নেই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন থামানিয়া। অর্থাৎ এমন একটা সময় আসবে যেই সময় আল্লাহ তাআলার আরশ বহন করবে 8 জন ফেরেশতা, এই হচ্ছে 8, এর কোনো 9 নেই। ইহুদি পণ্ডিত 9 নাম্বার প্রশ্ন করলো, আচ্ছা বলো তো, 9 আছে 10 নাই এমন কোন বস্তু আছে? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন যে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 9 জন সন্ত্রাসী ছিল, এই হলো 9, এর কোনো 10 নেই। ইহুদি পণ্ডিত 10 নাম্বার প্রশ্ন করলো, আচ্ছা বলো তো, 10 আছে 11 নাই এমন কোন বস্তু আছে? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন
যে যারা হজ করতে যায় তাদের হজের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, এই ত্রুটি বিচ্যুতির ক্ষতিপূরণ হিসাবে আল্লাহ তাআলা তার বান্দাকে 10টি রোজা রাখার কথা বলেছেন। এই হলো 10, এর কোনো 11 নেই। ইহুদি পণ্ডিত 11 নাম্বার প্রশ্ন করলো, আচ্ছা বলো তো 11 আছে 12 নাই এমন কোন বস্তু আছে? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি উত্তর দিলেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামেরা ছিল 11 ভাই, এই হলো 11, এর কোনো 12 নেই। ইহুদি পণ্ডিত 12 নাম্বার প্রশ্ন করলো, আচ্ছা বলো তো 12 আছে 13 নাই এমন কোন বস্তু আছে? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি উত্তর দিলেন যে 12 মাসে হয় 1 বছর, এই হলো 12, এর কোনো 13 নেই। ইহুদি পণ্ডিত 13 নাম্বার প্রশ্ন করলো, আচ্ছা বলো তো 13 আছে 14 নাই এমন কোন বস্তু আছে? তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি কোরআনের একখানা আয়াত তিলাওয়াত করলেন, وَإِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, বাবা আমি স্বপ্নে দেখলাম 11টা তারকা এবং চন্দ্র এবং সূর্য, অর্থাৎ 11 আর চন্দ্র দিয়ে 12 এবং সূর্য দিয়ে 13, এগুলো আমাকে সিজদা করছে। এই হচ্ছে 13, এর কোনো 14 নাই। ইহুদি পণ্ডিত 14 নাম্বার প্রশ্ন করলো, আচ্ছা বলো তো কোন জিনিস আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করেছেন এবং নিজেই প্রশ্ন করেছেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন যে সেটা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি, যে লাঠি আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করেছেন এবং নিজেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে ওইটা কি? অর্থাৎ তিনি নিজেই লাঠি সৃষ্টি করেছেন এবং নিজেই প্রশ্ন করেছেন। ইহুদি পণ্ডিত 15 নাম্বার প্রশ্ন করলো, আচ্ছা বলো তো উত্তম বাহন কোনটা? পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম বাহন কোনটা? হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন সেটা হচ্ছে ঘোড়া। ঘোড়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তম বাহন। ইহুদি পণ্ডিত 16 নাম্বার প্রশ্ন করলো, আচ্ছা বলো তো সবচেয়ে উত্তম দিন কোনটা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন উত্তম দিন হচ্ছে জুমার দিন। ইহুদি পণ্ডিত 17 নাম্বার প্রশ্ন করলো, আচ্ছা বলো তো সবচেয়ে উত্তম রাত কোনটা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন শবে কদর হচ্ছে সবচেয়ে উত্তম রাত। ইহুদি পণ্ডিত 18 নাম্বার প্রশ্ন করলো, আচ্ছা বলো তো সবচেয়ে উত্তম মাস কোনটা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন সবচেয়ে উত্তম মাস হচ্ছে রমজান মাস। ইহুদি পণ্ডিত 19 নাম্বার প্রশ্ন করলো, আচ্ছা বলো তো কোন জিনিসটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তার বিরাটের শিকার দিয়েছেন এবং সেটাকে বড় বলেছেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন সেটা হচ্ছে নারীর ছলনা, যেটা আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করেছেন এবং নিজেই বলেছেন ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয়ই নারীদের ছলনা খুব কঠিন। ইহুদি পণ্ডিত 20 নাম্বার প্রশ্ন করলো, আচ্ছা বলো তো কোন বস্তু যার প্রাণ নেই কিন্তু শ্বাস গ্রহণ করে? হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন সেটা হচ্ছে ভোরের আলো। ভোরবেলা, অর্থাৎ আল্লাহ তাআলা ভোর বেলার কসম করে বলেছেন, আমি ভোর বেলার কসম করে বলছি যখন সে শ্বাস গ্রহণ করে। ইহুদি পণ্ডিত 21 নাম্বার প্রশ্ন করলো, আচ্ছা বলো তো কোন সেই 14টা বস্তু যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার আনুগত্যের জন্য এবং তাদের সাথে কথা বলেছেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন সেটা হচ্ছে 7 আসমান আর 7 জমিন, 7 সাথে 14, এই 14 বস্তুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তাদেরকে আনুগত্যের জন্য সৃষ্টি করেছেন এবং তাদের সঙ্গে কথাও বলেছেন। ইহুদি পণ্ডিতের 22 নাম্বার প্রশ্ন, আচ্ছা বলো তো কোন বস্তু আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করেছেন এবং নিজেই ক্রয় করেছেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সেটা হচ্ছে মুসলমানদের জীবন, যেটা আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করেছেন এবং জান্নাতের বিনিময়ে মুসলমানদের জানগুলোকে, মালগুলোকে আল্লাহ তাআলা ক্রয় করেছেন। ইহুদি পণ্ডিতের 23 নাম্বার প্রশ্ন হচ্ছে, আচ্ছা বলো তো কোন সেই কবর যে কবর তার মুর্দাকে নিয়ে চলাচল করেছে? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন সেটা হচ্ছে হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মাছের পেটে ছিলেন তখন মাছ কবর ছিল আর মুর্দা ছিলেন হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে মাছ তার পেটে নিয়ে নড়াচড়া করে, অর্থাৎ এদিক সেদিক ঘোরাফেরা করেছে। ইহুদি পণ্ডিতের 24 নাম্বার প্রশ্ন, আচ্ছা বলো তো কোন সম্প্রদায় যারা মিথ্যা বলা সত্ত্বেও জান্নাতে যাবে? এই সম্প্রদায় কোনটা? হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ভাই যারা ছিল। এরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, করার পরে
ইউসুফ আলাইহিস সালামের জামার ভিতরে বকরির রক্তকে লাগিয়ে বাবার কাছে গিয়ে বলেছিল যে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, এই হলো তার প্রমাণ, জামার মধ্যে রক্ত মিশানো, এই হলো ইউসুফের রক্ত। এরপরে তিনার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম এটা জেনেছিলেন এবং আল্লাহ তাআলার কাছে তার সন্তানদের জন্য মাফ চেয়েছিলেন। আল্লাহ তাআলা সেটা মাফ করে দিয়েছে। মাফ করার পরে তারা এই কথা তারা মিথ্যা বলেছিল, তারপরেও তারা হযরত তার পিতার ইস্তেগফারের কারণে, তার পিতা আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার কারণে তারা জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছে। ইহুদি পণ্ডিতের 25 নাম্বার প্রশ্ন, আচ্ছা বলতো কোন সম্প্রদায় সত্য বলা সত্ত্বেও, অর্থাৎ তারা সত্য বলে তারপরও তারা জাহান্নামে যাবে? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন তারা হচ্ছে ইহুদি নাসারারা। অর্থাৎ ইহুদিরা বলে নাসারারা মিথ্যার উপরে আছে, আর নাসারাদের দাবি হচ্ছে ইহুদিরা মিথ্যার উপরে আছে। এই দুই সম্প্রদায় দুজনেই সত্যের উপরে আছে, তারপরেও এরা জাহান্নামে যাবে। সম্মানিত দর্শক, এরপরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ইহুদি পণ্ডিতকে বললেন, আপনি আমাকে একে একে 25টা প্রশ্ন করেছেন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি আপনাকে দিয়েছি। এবার আমি আপনাকে 25টা নয় বরং একটা মাত্র প্রশ্ন করব, সেটার উত্তর আপনি দিবেন। তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ওই ইহুদি পণ্ডিতকে প্রশ্ন করলেন, আপনি বলেন জান্নাতের চাবি কার হাতে, জান্নাতের চাবি কি? ইহুদি পণ্ডিত এই প্রশ্ন শুনে চুপচাপ বসে রইলেন। তার ভক্ত বৃন্দ যারা আছে তারা তার পণ্ডিতকে জিজ্ঞাসা করছে যে আপনি তাকে 25টা প্রশ্ন করেছেন, তিনি একটা একটা করে 25টা প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছে, অথচ তিনি আপনাকে একটা মাত্র প্রশ্ন করেছে, আপনি সেটার উত্তর কেন দিচ্ছেন না? তখন ওই ইহুদি পণ্ডিত বলল যে এই প্রশ্নের উত্তর আমার জানা আছে, আমি জানি, কিন্তু তোমরা এটাকে মানবে না। সেটা কি? সেটা হচ্ছে জান্নাতের চাবি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। অর্থাৎ জান্নাতের দরজা বন্ধ থাকবে, লোকেরা জান্নাতীরা যখন জান্নাতের দরজার সামনে যাবে তখন চাবি চাইবে, তখন সকলেই মিলে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে, যাওয়ার পর বলবে আপনি আমাদের আদি পিতা, আপনি একটু জান্নাতের দরজাটা খুলে দেন, আমরা একটু জান্নাতে প্রবেশ করব। আদম আলাইহিস সালাম তখন বলবেন যে আমি তো তোমাদেরকে জান্নাত থেকে বের করেছি, আমি কিভাবে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, এই ক্ষমতা আমার নেই। এরপরে মানুষেরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনি একই কথা বলবেন। এরপরে আরেক নবীর কাছে যাবে, তিনি একই কথা বলবেন। এরপরে আরেক নবীর কাছে যাবে, তিনিও একই কথা বলবেন। একে একে সর্বশেষে তারা ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। ঈসা আলাইহিস সালাম বলবে যে কারো কাছে গিয়ে কোনো লাভ নেই, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজা খুলে দিবেন, এরপরে মানুষেরা জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত দর্শক, এই হলো জান্নাতের চাবি কি, এই প্রশ্নের উত্তর। আশা করছি আমি আপনাদেরকে বিস্তারিত নয়, মোটামুটি ঘটনার মাধ্যমে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সম্মানিত দর্শক, এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে আমরা নতুন কোন আলোচনায় উপস্থিত হব, সেই প্রত্যাশায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।